নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা চিকেন রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো কি কি উপকরণ লাগছে দেখে নিই। এখানে আমি 1 কেজি চিকেনকে মিডিয়াম পিস করে নুন, হলুদ, তেল, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মাখিয়ে রেখেছি। একটু আলু কেটে ভেজে রেখেছি, একটু পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, একটু ক্রিম, সব দিয়ে আমি চিকেন রেসিপিটা রান্না শুরু করছি। চলো রান্নাটা দেখে নিই। প্রথমে আমি গ্যাসের মধ্যে একটু শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু আদা রসুন পেঁয়াজটা ভালো করে বেটেছিলাম, ওটা একটু কষে নিচ্ছি। আর এদিকে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তাতে একটুখানি আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু গরম হয়ে এসছে, তখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু চিনি দিলে মাংসের রঙটা খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। চিনিটা একটু আমি ভেজে নিচ্ছি। গরম তেলের মধ্যে একটু চিনি দিলাম, তারপরে আমি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামটা ভাজার জন্য দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি সব বেটে রেখেছিলাম, এই মশলাটাও কষা হয়ে গেছে। এটাকে এবার আমি ভাজার উপরে দিয়ে দিচ্ছি। সবজিগুলো খুব একটা ভাজছি না, অল্প একটু ভাজলাম। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব দিয়ে আমি মশলাটা ভালো করে আরও 2 মিনিট কষে নিচ্ছি। সবজিগুলো আর মশলাগুলো যখন আমার একটু ভাজা হয়ে গেল, তখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। নুন, হলুদ, সর্ষের তেল, জিরে, ধনে গুঁড়ো সব দিয়ে মাংসটাকে আমি 1 ঘন্টা ম্যারিনেট করেছিলাম। এবার আমি এটা একটু কষতে ছেড়ে দেব। এটাকে আমি কষবার জন্য একটু ছেড়ে দিলাম। মাংসটা আমি কষতে দিয়েছিলাম, প্রায় 3-4 মিনিট আমি কষতে দিয়েছি। দেখো কষা হয়েছে, হচ্ছে, জলও ছেড়ে দিয়েছে। আমি এখনও নুনের ব্যবহার করিনি, এইবার আমি একটু নুনের ব্যবহার করছি। একটু নুন দিলাম মাংসটায়, দিয়ে আমি আরও কিছুক্ষণ কষবার জন্য ছেড়ে দিচ্ছি। একবার দেখে নিই। নুন দেওয়ার পর মাংসটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, জলও বেরিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে কেটে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলু যারা খাও না, পছন্দ করো না, মাংসতে দিও না। আমরা একটু মাংসে আলু পছন্দ করি, তাই জন্য একটু আলুর ব্যবহার করলাম। চিকেন তো খুব একটা নাড়াচাড়া করবো না, আলু দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই আমি এরপরে এটা একটু আলুর সঙ্গে মাখামাখি হতে ছেড়ে দিচ্ছি। একবার খুলে দেখি। বাহ, দেখো বন্ধুরা, চিকেন আলু ভালো করে নুনের সঙ্গে মশলার সঙ্গে কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর যেটা দিচ্ছি এটা তোমরা দিলে মাংসটার স্বাদটা দ্বিগুণ হয়, একটু ফ্রেশ ক্রিম দিচ্ছি। অনবদ্য একটা স্বাদ আসে মাংসটার মধ্যে। ঘরে থাকলে একবার ক্রিমটা দিও। এইবার মাংসটা আমি নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। ভালো করে একটু মাখামাখি করে নিচ্ছি। আমি দইয়ের ব্যবহার করিনি, তাই জন্য ক্রিমটা দিলাম। এবারে আমি এটা আরেকটু মাখামাখি হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, ঠিক 5 মিনিট। ক্রিম দিয়ে ঘি, গরম মশলা দেওয়ার পর মাংসটা একদম মাখামাখি হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটা উপকরণ দিচ্ছি, একটু কস্তুরি মেথি। দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সুন্দর অনবদ্য গন্ধ এলো। নেড়ে দিলাম। আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেল। এরপরে আমি যেটা করব, এটা একটু সেদ্ধ কষা হয়ে গেছে, একটু গরম জল দিয়ে দিচ্ছি। ফোটা গরম জল দিয়ে দিলাম। ফোটা গরম জল যে কোনো রান্নায় দিলেই তার একটা অনবদ্য স্বাদ হয়।
দেখো বেশি নাড়বো না, চিকেন তো ভেঙে যাওয়ার ভয়। সব উপকরণ হলো, জল হলো। এবার আমি প্রেশার কুকারটা বন্ধ করে ঠিক একটা সিটি দিয়ে নামিয়ে দিচ্ছি। একটা সিটি পড়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। চিকেনটা আমি প্রেশার কুকার থেকে একটা গামলায় ঢেলে নিয়েছি। ক্রিম দিয়ে, কস্তুরি মেথি দিয়ে মালাই চিকেন রান্না করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা তোমরা পরোটা, লুচি, ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছু দিয়ে খেতে পারবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অনেক লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার নিত্য নতুন সমস্ত রান্নার রেসিপি তোমরা সবার আগে দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।